আজ আমি বানিয়েছি ছানার কোপ্তা। এই ছানার কোপ্তা রুটি লুচি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও মন্দ লাগে না। এর জন্য নিয়েছি 150 গ্রাম ছানা, ঠিক ততটাই পরিমাণে সিদ্ধ করা আলু। তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে যেন ছানার কোনো দলা দলা না থাকে। এরপরে গোল গোল রসগোল্লার মতো করে রেখে দিলাম। এবার একটা কড়াইতে সামান্য ঘি, কয়েক কোয়া রসুন, একটু আদা, ছোটো একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে পেস্ট করে রেখে দিলাম। এরপরে পেস্ট করে ছোটো চামচের 1 চামচ পোস্ত, চালমগজ, 2-1 কোয়া কাজু বাদাম দিয়ে এটাও পেস্ট করে রাখলাম। আর পেস্ট করলাম ছোটো চামচের 1 চামচ টক দই। এবার একটা কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা গরম হলে ওই যে ছানার বলগুলো করে রেখেছি এগুলো লাল করে ভেজে তুলে রাখলাম। এর মধ্যে তুলে রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, একটা তেজপাতা। এটা গরম হয়ে গেলে পরপর ওই যে বেটে রাখা মশলাগুলো একের পর এক দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে সামান্য একটুখানি জল দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিলেও চলে, না দিলেও চলে, তবে একটু হলুদ দিয়েছি। এবার জল দিয়ে ফুটে গেলে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বলগুলো। এবার এটা ফুটে গেলে কেশরি মেথি দিয়ে নামিয়ে রাখলাম। এবার গরম গরম পরিবেশন করলাম। আমি এইভাবে বানিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।